আচ্ছা, তোমরা দেখেছো যে আমাদের টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে আজকের একটা কাজে যাচ্ছি, তার জন্য ভিডিও দিতে পারবো না। আচ্ছা, তারপরে তোমরা একটা শর্টস দেখেছো, সেখানে বলছে যে না, আমি কোনো কেস পারপাস বা ওইসব আইনি সংক্রান্ত কারণে কোনো জায়গায় যাচ্ছি না, এটা অন্য কাজ আছে তার জন্য যাচ্ছি। কিন্তু সেখানে সমস্ত লোকজন কি কমেন্ট করছে? সবাই বলছে তোমাকে জিততে দেখতে চাই, তুমি জিতে এসো, তুমি তোমার ব্যবস্থা যাদের এগেনস্টে করবে বলেছো সেটা করো, কারণ 7-8 মাস ধরে তুমি প্রচুর সহ্য করেছো, এইবার তোমাকে রুখে দাঁড়াতে হবে। ব্যাপারটা কি জানো তো, আমরা যখন কেউ সহ্য করি তো মানুষ তখন আমাদেরকে পেটেন্ট ভেবে নেয় যে আমরা সহ্যই করব, কিন্তু যখন আমরা রুখে দাঁড়াই তখন অনেকেই নিতে পারে না। তো যাই হোক, টিনা এরকম একটা মানে আর কি স্টেপ নিতে চলেছে, যেটাতে বোঝাই যাচ্ছে যে তার এগেনস্টে যারা নোংরামি করেছে তাদের এগেনস্টে ও অবশ্যই কিছু না কিছু ব্যবস্থা নিচ্ছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। হ্যাঁ, সবাই কিন্তু সব জিনিসটা চাউর করে করে না, সবাই কিন্তু সব জিনিসটা দেখিয়ে করে না, এটা মাথায় রাখতে হবে। আমরা ভাবছি যে টিনা প্রতিদিন এসে আমাদেরকে আপডেট দেবে, সেটা কিন্তু পসিবল নয়। আইনি সংক্রান্ত ঝামেলা সবসময় এসে আপডেট দেওয়াটা ঠিক নয়, এবং সেটা ঠিক নয় বলে অ্যাজ অন ডেট সন্দীপও চুপ করে আছে, সেও কিন্তু কোনো আপডেট আর দিচ্ছে না, কারণ আইন সংক্রান্ত ঝামেলা যে আপডেট দেয়া যায় না সেটা সেও কিন্তু আজকের ডেটে বুঝেছে। কে বুঝিয়েছে? নিশ্চয়ই তার লয়ার বা যে আছে তার ওয়েল উইশার, আইন সম্পর্কীয় যার ধারণা আছে তারা বুঝিয়েছে যে সব জিনিস আপডেট দিতে হয় না, কোনো জিনিস আপডেট দিলেও চলে, বাদবাকি প্রতিদিনের জিনিস নিয়ে আপডেট করা এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া সবথেকে মূর্খামির কাজ। আর তার জন্য ওদিকে সন্দীপও চুপ আছে, আর এদিকে টিনাও কিন্তু প্রতিদিন কিছু বলবে না, শুধুমাত্র তোমাদেরকে কিছু হিন্টস দিয়েছে, এবং আশা করি সেই হিন্টসটা দেখে অনেকে অনেক কিছুই বুঝে গেছো। তো এটা গেল টিনার কথা। এইবার আসি এখানে আমাদের দাল্লির কথা। দাল্লি আবার ভিডিও নিয়ে বসে পড়েছে। কল রেকর্ড কিন্তু দাল্লি শোনায়নি, যেটার জন্যে ওকে সবাই প্রভোক করছিল। মানে এইদিকে তো আমরা সুতপা দেখেছি যে সুতপা বলেছে যে তাহলে তুই কল রেকর্ড দে। আচ্ছা, এইবার তারপরে আমরা কি দেখছি, খেকি ফেকি সবাই বলতে চাইছে যে কল রেকর্ড দিয়ে আমাদেরকে দুধ কা দুধ পানি কা পানি করে দাও, কে ঠিক কে বেঠিক, কে কী করেছে না করেছে। কিন্তু যেইখানে অলওয়েজ দাল্লি এরকম ধরনের জিনিস করে, ভয়েস রেকর্ড রিভিল হ্যানা ত্যানা করে, সে জায়গায় এই ব্যাপারটা স্পিকটি নট হয়ে আছে। তো চুপ করে আছে ব্যাপারটাতে, এবং মুখের কথাই বলে যাচ্ছে। আমি মনে করি মুখের কথাই আলটিমেটাম হওয়া উচিত, সব কিছু প্রুফ হয় না ওইভাবে। কিন্তু এই ব্যাপারটা, যেই ব্যাপারটা তোমার নামে এই লেভেলের অ্যালিগেশান দেওয়া হয়েছে এবং তুমি তাকে উল্টে অ্যালিগেশান দিচ্ছ, তাহলে সেই জায়গায় তো তুমি যেটা বলছো আর সে যেটা বলছে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা বলবার জন্য সবসময় প্রুফ দিয়েই করতে হবে, এটা তো শুধু আর মুখের কথা বললে হবে না। তো যাই হোক, এরা যারা এইসব কল রেকর্ড ফাঁস করার, তথ্য ফাঁস করার লোক, রিভিল করার লোক তবুও করছে না, তাহলে ডাল মে কুছ কালা হ্যায়, নেই 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 নেই, পুরা ডালই কালা হ্যায়, বুঝতে পেরেছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। এখন যে ব্যাপারে কথা বলছি বুঝতেই পারছো। হ্যাঁ, আমাদের দাল্লি হঠাৎ করে কি বলছে যে ওই যে বড় চ্যানেল, ও নাকি কোনো দিন ওর কন্টেন্ট ছিলই না। ইজ ইট পসিবল? হ্যাঁ, বলছে উনি বা ওনারা ওর কন্টেন্ট ছিলই না, তাহলে কেন ভিডিও করেছে? সুতপাকে সাপোর্ট করতে গিয়ে ভিডিও করেছে। ঠিক এই জিনিসটায় না আমার ভীষণ অবজেকশান আছে, ভীষণই অবজেকশান আছে। কথাটা হচ্ছে এখানে সবাই কি, আমরা মানে মোটামুটি সবাই এখানে কিন্তু অ্যাডাল্ট, একজনও কেউ বাচ্চা ছেলে মেয়ে নেই যারা এই কন্ট্রোভার্সি জোনে কাজ করে। সে জায়গায় আমি কাউকে সাপোর্ট করতে গিয়ে আমার নিজের অস্তিত্ব খণ্ডন করে ফেলবো আর এমন কাজ করব যার জন্য আমাকে লিগ্যাল নোটিশ পেতে হবে। আমাকে তো বুঝতে হবে যে কতটা বলতে হবে, কতটা করতে হবে, এটা তো আমাকে নিজেকে বুঝতে হবে নাকি? তাহলে এই যে আজকের এই বোগাস কথা যে ও আমার কোনো কন্টেন্টই ছিল না, শুধুমাত্র সুতপাকে সাপোর্ট করতে গিয়ে সুতপার হয়ে ভিডিও করবার জন্য ওকে নিয়ে আমি ভিডিও করেছি, এবং সেইটা
কি বলবো, এই লেভেলের গালি যাতে আমাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, ভাবতে পারো। মানে তোদের নিজস্ব কোনো জায়গা নেই। তোর যদি মনে হয় ওকে নিয়ে কন্টেন্ট করবো না, করবি না, অন্য কেউ কন্টেন্ট করেছে তাকে সাপোর্ট করবার জন্য তাকে কন্টেন্ট করতে হবে। ব্যাপারটা হচ্ছে এই কথাটা আমরা আরও আগেও শুনেছি না। অন্য অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা হচ্ছে আমাদের চম্পা দাদার পারুল বোনেরা, তারাও কিন্তু বলেছে ওকে সাপোর্ট করতে গিয়ে আমরা এইসব কথা বলেছি। মানে এদের বুদ্ধি ভ্রষ্ট হয়, সুতপাকে সাপোর্ট করতে গিয়ে নোংরা নোংরা কথা বলেছে। কেন ভাই, সুতপাকে তুমি সাপোর্ট করতেই পারো তোমার যদি ঠিক মনে হয়, কিন্তু সেই জায়গায় তুমি সুতপাকে সাপোর্ট করতে গিয়ে তোমার মুখ থেকে অশ্রাব্য কথা বলবে, তার দায়টা কার? যার মুখ থেকে বাক্যগুলো বেরোবে তার তো দায়টা, নাকি নাকি সুতপার দায়? তাহলে আজকের ডেটে নিজেকে বাঁচানোর জন্য ফটাস করে সুতপার গায়ে দোষটা দিয়ে দেবো, এটা হয় নাকি? আজকের আমি ধরো সুতপার হয়ে কাউকে একটা বাজে কথা বলেছি, কাউকে নিয়ে ভিডিও করেছি, তো এই পুঙ্গালিকে নিয়েই ধরো ভিডিও করেছি, তো সেক্ষেত্রে পুঙ্গালিকে আমি যেগুলো যেগুলো বলেছি সেগুলো কি সুতপা আমাকে শিখিয়ে দিয়েছে? না, আমি ভিডিও দেখেছি, ভিডিও দেখে যে কথাগুলো আমার রিটার্ন ব্যাক করার দরকার হয়েছে আমি করেছি। এবং অবশ্যই আমার চ্যানেলের জন্যে, আমার কন্টেন্টের জন্যে, আমার রেভিনিউর জন্যে এবং আমার দায়িত্বে, সুতপার দায়িত্বে নয়। এবার সুতপার যদি ভালো লাগে সে হয়তো কমিউনিটি পোস্ট দিয়েছে, ভালো লেগেছে, আনন্দ পেয়েছে, মজা লেগেছে, বা যুক্তিযুক্ত মনে হয়েছে, যে কোনো একটা মনে হয়েছে দিয়েছে, যেটা মনে হয়নি দেয়নি, বা সবটাই দেবে এরকম কোনো কথা নেই, দুটো চারটে দিয়েছে, দুটো চারটে দেয়নি। তো আমার দিয়ে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, কিন্তু এটা সবার জন্যই প্রযোজ্য। এখন যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটার এসে বলে যে আমি সুতপাকে ভালোবেসে এইগুলো করেছি, তাহলে ওরকম ভালোবাসার দরকার নেই ভাই। তুমি তোমার স্বার্থে করেছো, এটা মানতে হবে। সুতপাকে তুমি সামনে রেখেছো, পজিটিভিটি দিয়ে যেহেতু দেখেছো, তাই তুমি ভালোবাসার দোহাইটা দিচ্ছ। কিন্তু এইটা নয়, এটা তুমি তোমার চ্যানেলের স্বার্থে করেছো। এই কথাটা কিন্তু বলবার মতো গার্ডস সবার থাকে না। রুনা চক্রবর্তী এই কথাটা প্রথম দিন মানে ডে 1 থেকে একই কথা বলে আসছে যে রুনা চক্রবর্তী এখানে নিজের স্বার্থে এসছে, নিজের চ্যানেলের স্বার্থে এসছে, নিজের রেভিনিউ আর্ন করতে এসেছে, নিজের চ্যানেল গ্রো করতে এসেছে। কিন্তু এই সহজ কথাটা সবাই নিতে পারে না, সেটা আলাদা কথা। তো আজকের ডেটে দাল্লি বলছে নিতাম ওকে হিপনোটাইজ করেছে, তাই নিতামকেও ভালো ভালো বলছিল, নিতাম ওকে ভুল বুঝিয়েছে, তাই ও ওকে ভালো ভালো বলছিল। ভেরি স্যাড। মানে নিতামের মতো একটা ছেলে দাল্লির মতো একটা ঘোরের লোককে ঘোল খাই দিয়েছে, এটা হতে পারে? আচ্ছা, যাই হোক। আবার এখন বলছে ওই যে বড় চ্যানেলও আমার কোনোদিন কন্টেন্টই ছিল না, যতই অশ্রাব্য ভাষায় তাদেরকে বলি, বাজে কথা বলি, কন্টেন্ট ছিল না। তাহলে শুধুমাত্র সুতপাকে সাপোর্ট করবার জন্য বলেছি, তাই? তাহলে সুতপাকে সাপোর্ট করে যে ভিডিওগুলো উনি করেছিলেন এবং ওখান থেকে যা রেভিনিউ ইনকাম করেছেন তার মিনিমাম পার্সেন্টেজ নিজে রেখে পুরোটা সুতপাকে দিয়ে দিক দেখি, কারণ সুতপার জন্যই তো সব করেছে, তাহলে সুতপাকে ওই টাকাটাও দিয়ে দিক। টাকাটা কিন্তু নিজের ঘরে, সুতপাকে দেয়নি, 5 নয়ও না। তাহলে সুতপার জন্য কি করে করলো? আমি আমার চ্যানেলে ইনকাম করব আর দোহাই দেবো সুতপার, এটা আবার কী ধরনের কথা? তো যাই হোক, আপনি বুঝতে পারছো মিথ্যা কথা বলছে এবং ইচ্ছা করে অন্য লোকের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে। কারণ কিছু অ্যান্টি ক্রিয়েটার আছে সুতপার এগেনস্টে এবং কিছু অ্যান্টি ভিউয়ার্সও আছে, তাদেরকে উত্তাল নাচানোর জন্য ধরনের কথা বলতে হয়। আচ্ছা, তারপরে কি বলছে, আমি যে ভিডিওগুলো করি, যতই বাজে কথা বলি আর যাই করি, সেটা মজা করে করে করি, তার জন্য জিনিসটা ক্যাজুয়াল হয়ে যায়, মজার মতো থাকে। কিন্তু সুতপা যেগুলো করে সেগুলো তীরের মতো বিদ্ধ হয়, তাই নাকি? সুতপা করে তীরের মতো বিদ্ধ হয়, তোমারগুলো মজা লাগে, মানে গালাগালি শুনতে মজা লাগে, নোংরা কথা ফেরে রেখে দেবো, চিড়ে রেখে দেবো, ঢুকিয়ে দেবো, বাঁশ ঢোকাবো, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, গামলার মধ্যে ল্যাটা মাছ ক্যাতাকেতি, এগুলো সব মানে মজা লাগে শুনতে। তো যারা এগুলো শুনে মজা পায়, আমার মনে হয় তাদের এই সব না দেখে অনেক চটি গল্প না ইউটিউবে শোনা যায়। হ্যাঁ, ওই বরের সাথে আমি, আমার সাথে দেওর, দেওরের সাথে শ্বশুর, শ্বশুরের সঙ্গে ভাসুর, মানে এরকম অনেক কিছু শোনা যায়, এরকম ইউটিউবে গল্প আছে। হ্যাঁ, তো তাই সেগুলো শুনতে পায়, সেগুলো শুনবে। তোমার ওই ভিডিওগুলো মানে কিমা দাল্লির ওই ভিডিওগুলো শুনে লোকের যদি আনন্দ হয়, ল্যাটা মাছ, ক্যাতাকেতি, খাট ভাঙি, সপ্তাহে রোজ খেলা হয়ে গেছে, খেলা হয়ে যাওয়ার পর আমার লাইভে এসে বলছে, এই ধরনের কথাগুলো শুনে যাদের আনন্দ হয়
তাদের মস্তিষ্ক নিশ্চয়ই বিকৃত, এবং তাদেরকে বলবো আমি চটি গল্পের বই শোনো, বরং আরও একটু বেশি আনন্দ পাবে। এগুলো শুনে কেউ আনন্দ পাওয়ার মতো কিছু নেই, অসভ্যতামো করা হয়। আমার লাইভে আমি অনেক মজা করি, অনেক ইন্টিমেট কথাও আমি মজা করে করে বলি। তখন লোক বলে আমার লাইভ নাকি দেখা যায় না, এত বাজে হয়। তাই বাজে হয় অ্যাকচুয়ালি কী বলো তো, আমরা হচ্ছে কোনো জিনিসে র মেটেরিয়াল জিনিসগুলো শুনতে খুব ভালোবাসি, কিন্তু সেটাকে যদি তুমি পোলাইটলি ভাবে অথচ তুমি বুঝতে পারছো এরকম হয়, তখনই লোকের গাত্রদাহ হয়। এটাই কিন্তু মেন সিস্টেম। তো যাই হোক, আমার কথাটা এখানে কথা নয়, কথাটা হচ্ছে এর এখন বক্তব্য যে না, এ মিথ্যা কথা বলে, মানে সুতপা মিথ্যা কথা বলে, এবং অতীতে তার নাকি প্রমাণ আছে। আর এই যে মিথ্যা কথাগুলো বলে তার জন্যই সুতপাকে বিশ্বাস করা যায় না। কিন্তু ও যুধিষ্ঠিরের বোন, ওকে বিশ্বাস করতে হবে এবং মুখের কথায় বিশ্বাস করতে হবে। এবং আবার একটা ও সাইড গেম খেলে গেল, সেটা হচ্ছে ও কিন্তু মাথায় কাঁঠাল রেখে গেল, সেটা হচ্ছে টুনি দিদা এবং পুঙ্গালি দুজনকে কিন্তু চটালো না, কারণ জানে এরা ঠোঁটকাটা, হ্যাঁ মানে বলে ফেলবে। তো সেই জায়গা থেকে এদেরকে আবার মাথায় তেল বুলিয়ে পালিশ করে দেন মিথ্যা কথাগুলো বলে গেল এবং বলল না ও ফোন তো করেইনি, ও কিছুই করেনি। তাহলে বুঝতে হবে, মানে ভিউয়ার্সদেরকে বলছে তোমাদের বুঝতে হবে না যে আমি যদি কারোর সঙ্গে আপোষ করতাম তাহলে আমি কি করতাম। আমি তো তাদের নিয়ে ভিডিও করা ছেড়ে দিতাম। আমি কি তাদের নিয়ে ভিডিও করা ছেড়েছি? ছাড়িনি। তার মানে আমি আপোষ করিনি, ভুল কথা। ভিডিও করতে কেউ বারণ করে না, ভিডিও করতে কেউ বারণ করে না। তুমি সন্দীপকে নিয়ে করো, টিনাকে নিয়ে করো, যাকে খুশি নিয়ে করো, তাদের বড়োদেরকে রেসপেক্ট দিতে হবে, তাদের মানে ডিসরেসপেক্ট করা যাবে না, তাদেরকে ডিফেম করা যাবে না, তাদের বডি শেমিং করা যাবে না, তাদের ফটো চিপকানো যাবে না, তাদের ভিডিওর ক্লিপ ইউজ করা যাবে না, তাদেরকে নিয়ে অকথ্য নোংরা কথা বলা যাবে না। ভিডিও করতে বারণ কে করেছে? কন্ট্রোভার্সি জোনে ব্লগারদের নিয়ে লোকে কন্টেন্ট করে ভিডিও অবশ্যই করবে, সেটাই তো খুব স্বাভাবিক। কিন্তু আপ টু আ লিমিট, একটা মানে দায়রার মধ্যে থেকে কাজটা করতে হবে। যারা দায়রার মধ্যে থেকে কাজ করে তাদের না তো লিগাল নোটিশ আসে, না তো বিশাল ভিউজ হয়, দুটোর কোনোটাই হয় না। তার কারণ বিশাল ভিউজ এই জন্য হয় না কারণ ওই অতিরঞ্জিত কথা তারা বলে না, তাই জন্য বিশাল ভিউজ হয় না। আর অতিরঞ্জিত না কথা বললে, নোংরামি না করলে, বা বাজে কথা না বললে, বা সেই র কথাগুলো না বললে তোমার এগেনস্টে তারা কোনো রকম অ্যালিগেশন আনতে পারবে না। তুমি ভিডিও টু ভিডিও করছো, ভিডিও রিলেটেড কথা বলছো, সেখানে কোনো বাজে ভাষা নেই, তোমাকে কি বলবে? তাহলে তোমাকে লিগাল নোটিশও দিতে পারবে না। তো ব্যাপারটা হচ্ছে খুব বেশি রিস্ক নিলে সেই রিস্কে যেমনি প্রফিট অনেক বেশি আছে তেমনি হেডেকও অনেক বেশি আছে। সেটা সর্ব বিজনেসের ক্ষেত্রে, এবং সেটা ওয়াইটি প্ল্যাটফর্মেও তাই। যারা কন্ট্রোভার্সি করে সেই জায়গায়, যারা কন্ট্রোভার্সির মতো করে শুধু রিদেমিক চলে, তাদের সেই লেভেলের ভিউজ হয় না, তারা একটা গড়পত্তা ভিউজ পায়। তার কারণ কি? তারা একটা নর্মাল কথাবার্তা বলে এবং সেটা যারা বোঝরা তারা বোঝে, জেনুইনিটি থাকে তার মধ্যে। কিন্তু কিছু লোক আছেই রং মাখানো, রং চড়ানো, অতিরঞ্জিত কথা বলতে ভালোবাসে, যাকে পছন্দ করে না তার এগেনস্টে এই ধরনের কথা বলতে ভালোবাসে। এবং তাকে কেউ যদি মেন্টালি হার্ট করে বা টর্চার করে বা ইরিটেট করে, তাতে কিছু ভিউয়ার্সের মনে হয় যে বেশ আনন্দ লাভ করছি, দ্যাটস ওয়াই সেই ভিডিওগুলোতে ভিউজ বেশি হয়। আর ঠিক এই কারণেই সেই যে যাদের এগেনস্টে করছে তারা ইরিটেট হয়, তারাও ইরিটেট হয়, কারণ ভুলভাল কথা, তত্ত্ব, বাজে কথা, নোংরা কথা বলে তারা ভিডিও চালায়। তো তখন তারা ওই লিগাল নোটিশের মতো কাজকর্ম করে যে এগুলো কী করা হচ্ছে আমাদের নামে। তাহলে এইবার কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। যদি নিজেদের দায়রায় থেকে নিজেদের ভিডিও রিলেটেড ভিডিও করে, কেউ কিন্তু কিচ্ছু করতে পারবে না। কারণ তোমরা ভিডিওতে দেখিয়েছো, সেই ভিডিও দেখে আমরা একটা কন্ট্রোভার্সি করছি এবং সেটা হেলদি ক্রিটিসিজম, সেটা তো সব জিনিসের হয়, সেটা সব জিনিসের হয়। এই যে নেতা মন্ত্রী, তারপরে হচ্ছে রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যাপার, এই কাঞ্চনদাকে কদিন নিয়ে কি ট্রোল হলো, তারপরে হচ্ছে তোমার অন্য সিনেমার ট্রোল হয়, কত নায়ক নায়িকা সবার ট্রোল হয়। তো ট্রোল হলে কি তারা উল্টে গিয়ে আবার হাউমাউ করতে যায় না।
কিন্তু নেগেটিভ ট্রোলটাকে নিতে জানতে হবে মানে ক্রিয়েটারদের, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও নেগেটিভ ট্রোল করতে হবে আপ টু আ লিমিট। তার বাইরে গেলেই লোক প্রবলেমেটিক জায়গায় চলে যাবে, সেটা বলা হয়েছে। তো বলছে যে আমি কি ভিডিও করা বন্ধ করেছি? না, ভিডিও করা বন্ধ করার ব্যাপার নেই তো, ভিডিওটাকে পরিষ্কার করে ভিডিও করতে হবে। আগের যে ল্যাঙ্গুয়েজ বলা হতো এখন সেই ল্যাঙ্গুয়েজগুলো বলা হচ্ছে না, কিছু তো কারণ আছে। আর এটাও ঠিক, সন্দীপের বাড়িতে কিন্তু আমাদের দাল্লিরা সেইভাবে আনাগোনা নেই। এবার সেটার কারণ আমার মনে হয় লিগাল, বাড়ির ফ্যামিলির থেকেও লিগাল, কারণ লিগাল অনেক ঝামেলায় পড়তে পারে সন্দীপ, এবং সন্দীপ ওই জন্যে গা বাঁচিয়ে চলছে। না তো দাল্লিকে সেইভাবে এন্টারটেন করছে, না তো দাল্লি তাদের বাড়ি যাচ্ছে, বা সন্দীপ দাল্লিদের বাড়ি আসছে, এরকম কিছু দেখাচ্ছে না, গেলেও সেটা দেখাচ্ছে না। আচ্ছা, তারপরে হচ্ছে সন্দীপ এমন কিছু অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে না কোনোভাবেই, মানে টিনাকেও কোনো বাজে কথা বলছে না এই মুহূর্তে। আচ্ছা, তারপরে হচ্ছে কোনো রকম কন্ট্রোভার্সির চাল দিচ্ছে না ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় কোনো রকম এরকম উত্তক্ত করা কথা বলছে না। কারণটা কি? কারণটা হচ্ছে তার লয়াররা তাকে সাবধান করেছে যে তুমি তোমার মতো করে ভিডিও করো, এই রকম উত্তেজনাপূর্ণ কথা বললে লুজ স্টক হয়ে যাবে, আর লুজ স্টক হলে সেটা কিন্তু লয়ের ক্ষেত্রে ভুল হয়ে যাবে। সেই জন্য তাকে মানে কনস্ট্যান্টলি গাইড করে যাচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু সন্দীপ চলছে, যার জন্য এই ধরনের ভিডিও করছে না। অর্থাৎ তোমরা যাই বলো, ও এরকম নর্মাল ব্লগিংই দেখাবে। আর একটা জিনিস জানবে যে যখন কেউ চুপ থাকে, কোনো রকম উত্তেজনায় সাড়া দেয় না, চুপচাপ পিনটপ সাইলেন্ট থাকে, তখন জানবে তার মানে পরিকল্পনাটা অনেক বড়, এবং ও অনেক কিছু প্ল্যান ভাবছে, এটাও বুঝতে হবে। এই জন্য করছে না, সব কিছু সোশ্যাল মিডিয়াতে এসে ডিসক্লোজ করা যায় না, কিছু জিনিস নিজের মতো করে চালাতে হয়, তো সেটাই করা হচ্ছে। টিনা তো আগেই করতো, কিছুই বলতো না, কিন্তু এখন সন্দীপও সেই পথই অনুধাবন করেছে, টিনার পথটা। আর টিনা 2-4টে স্ল্যাং বলে ফেলেছে বা ভিডিওতে কিছু কন্ট্রোভার্সিয়াল জিনিস দিয়ে ফেলেছে, কিন্তু আশা করছি ও আবার নিজেকে শুধরে নিয়ে ও ভিতর যা করার করবে, সোশ্যাল মিডিয়ায় এসে সেগুলো বলবে না। তা এটাই কাম্য, এটাই উচিত। যাই হোক, দাল্লি কিন্তু প্রুফ করতে পারেনি, শুধু মুখের কথা দিয়ে ঘোরাচ্ছে, কিছু ক্রিয়েটারকে ঘোরাচ্ছে, কিছু ভিউয়ার্সকে ঘোরাচ্ছে, এবং এর পিছনে একটা অন্য উদ্দেশ্য আছে, যাতে জানে ও যে হাউ রব উঠবে, কিন্তু যখন আমি এদের মাথায় হাত বোলাবো এরা আর আমাকে নিয়ে ভিডিও করবে না, 1-2 ভিডিও হবে, তারপরে ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে, আমি আমার মতো কাজ করে যাব। বুঝতে পেরেছো? যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা সবাইকে।